আগামী নির্বাচন পিছিয়ে দিতেই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর হামলার আশঙ্কা গণতান্ত্রিক সংস্কার জোটের নেতাদের। প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এমনটা জানান তারা। বলেন, সরকারের একটি অংশের ইন্ধন ছাড়া এই ধরনের হামলার ঘটনা সম্ভব নয়। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদে তরুণদের দল এনসিপির এই অবস্থান কর্মসূচি। এখানে কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। যারা এখানে সাবোটেজ করতে চায় তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাবোটেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। অবস্থান কর্মসূচি শেষে এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা যান ক্ষতিগ্রস্ত প্রথম আলো ও ডেইলি স্টার পরিদর্শনে। পরিদর্শন শেষে তারা অভিযোগ করেন, সরকারের কারো ইন্ধনেই এরকম হামলা হয়েছে। এর ফলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলও দেখেন নেতারা। প্রথম আলো ডেইলি স্টারে বরাবর হুমকি দেওয়া হয়েছে, আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের জোটের অন্যান্য নেতারাও বললেন যে এটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে এই ধরনের যোগসাজশ কারসাজি হতে পারে। আপনি একটা নির্বাচনের মুখে দাঁড়ানো এরকম সময়ে যে সংবাদটা আসলে জাতিকে দেওয়া হলো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা এই ঘটনাগুলির জন্য সরকারের আসলে তার যে গাফিলতি আছে কিংবা তার যে নিষ্ক্রিয়তা আছে, সক্রিয় নিষ্ক্রিয়তা আছে, এইটার জন্য তাদেরকে জবাব দিতে হবে। নেতারা আরও মনে করেন, এই ঘটনায় সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।